আচ্ছা বেশ শুনো এদিকে দেখা মনে করো 102 এর স্কয়ার করছি ভালো করে শোনো আগে এই কথা বললা কথাগুলো বেশি আইবে দিলে 102 এর স্কয়ার করছি মনে করো ঠিক আছে এটা 100 থেকে কত বেশি 2 বেশি এবার 2 এর স্কয়ার কত হয় 4 হয় দুটো সংখ্যা লিখতে হয় তার জন্য লিখব 04 ঠিক আছে বুঝে গেছে এটা এবার দেখো 102 ছিল মেন সংখ্যা আর আমরা কাজ স্কয়ার করলাম 2 এর এটা যোগ করে দাও তাহলে হয়ে গেল आंसर 102 এর সঙ্গে আরেকবার 2 যোগ ঠিক আছে বুঝে গেছে আচ্ছা আর একটা সংখ্যা দেখো 107 এর স্কয়ার মনে করো 100 থেকে কত বেশি 7 বেশি তাহলে 7 এর স্কয়ার কত হয় 7 এর স্কয়ার হচ্ছে 49 আচ্ছা মেন সংখ্যা ছিল 107 আর আমরা কাজ স্কয়ার করলাম 7 তাহলে যোগ করেছি কত 114 এই যে হাতে থাকাটা দেখো এবার এর থেকে বড় সংখ্যা দেখো হাতে থাকা 1 থেকে 25 পর্যন্ত স্কয়ার মুখস্থ করবে বাকি পৃথিবীতে যত স্কয়ার আছে সব বার করা শিখে দিচ্ছি এইভাবে 112 স্কয়ার মনে করো এটা 100 থেকে কত বেশি 12 বেশি তাহলে 12 স্কয়ার হয় 144 তাহলে 44 হাতে থাকে 1 দুটোর বেশি সংখ্যা লিখতে পাবো না দুটোর কমও লিখতে পাবো না মেন সংখ্যা ছিল 112 আর আমরা কাজ স্কয়ার করলাম 12 তাহলে 112 আর 12 যোগ করি কত 124 আর ওই হাতেরটা যোগ করে দাও কত হবে 125 100 থেকে 12 বেশি 12 স্কয়ার 144 হয় 44 লিখলাম হাতে থাকে 1 বুঝে 112 হচ্ছে মেন সংখ্যা 12 স্কয়ার করেছি যোগ করে নিলাম ওটা 124 আর হাতের একটা 25 বুঝে গেছে আচ্ছা এটা গেল 100 থেকে বেশিটা এবার দেখো 100 থেকে কমটা দেখো 94 স্কয়ার মনে করো এটা 100 থেকে কত কম 6 কম তাহলে 6 স্কয়ার কত 36 মেন সংখ্যা হচ্ছে 94 সেখান থেকে এবার 6 বিয়োগ করে দাও কত হবে 88 বুঝে বুঝে গেছে ভুল করে নাই সবাই মনে করো 88 স্কয়ার তাহলে 100 থেকে কত কম 12 কম 12 স্কয়ার 144 হয় তাহলে হাতে থাকে 1 মেন সংখ্যা 88 সেখান থেকে 12 বিয়োগ কত হবে 76 হাতেরটা যেন বিয়োগ করবে না হাতেরটা সব সময় কি হবে যোগ হবে 76 আর 1 77 বুঝে গেছে এটা বুঝতে পেরেছো আচ্ছা এবার দেখো এইগুলো গেল সব 100 এর কাছাকাছি সংখ্যা যদি আমরা 206 স্কয়ার করি পৃথিবীর সব স্কয়ারে হবে বললাম তাহলে 206 স্কয়ার কিভাবে করব দেখি না বলে এটা 200 থেকে কত বেশি 6 স্কয়ার কত 36 206 এর সঙ্গে আর একবার 6 যোগ কত হবে 212 এবার দেখো পৃথিবীর সব স্কয়ার এইভাবে হয়ে যাবে বললাম কি করে এটা কত ধরে অঙ্ক করছো 200 তার জন্য এইটাকে 2 দিয়ে গুণ কত হবে 424 বুঝলে 200 ধরে অঙ্ক করছি তার জন্য এটাকে 2 দিয়ে গুণ 6 স্কয়ার 36 এটার সাথে কোনো হেরফের হবে না মেন সংখ্যার সাথে 6 যোগ করলাম 200 ধরে অঙ্ক করছি তার জন্য 2 দিয়ে গুণ ঠিক আছে এবার মনে করো 1506 আছে দেখি না আচ্ছা ভাই 1499 লিখছি 1506 না লিখে 1499 মনে করো বলো এটা কত ধরে অঙ্কটা করতে হবে আগে ঠিক করো 1500 থেকে কত কম 1 কম তাহলে 1 স্কয়ার কত হয় 01 বুঝলে মেন সংখ্যা থেকে 1 বিয়োগ হবে যেটা স্কয়ার করেছি সেটা
এবার বলো এটা কত ধরে অঙ্কটা করছে 1500, তাহলে এটাকে 15 দিয়ে গুণ হয়েছে। এবার দেখো গুণের নিয়ম শিখলাম না একটু আগে, অর্ধেক আর ডাবল এই সব জায়গায় কাজে লাগাইতে হবে। দেখো এটার অর্ধেক হচ্ছে এইটা, আর এর ডাবল কত 30, আমরা শুধু 3 দিয়ে গুণ করে জিরোটা বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, কত হবে 22 47 0, বুঝে গেছে? বলো বুঝতে পারছো এটা? তাহলে 200 ধরে যদি অঙ্ক করি 2 দিয়ে গুণ হলো, 300 ঘরে অঙ্ক করি 3 দিয়ে গুণ, 400 ঘরে অঙ্ক করলে 4 দিয়ে গুণ, বুঝে গেছে? আচ্ছা যদি বলো দেখি 50 ঘরে অঙ্কটা করি, তাহলে হাফ করতে হবে। দেখো দেখি না একটা 50 মনে করো 52 স্কয়ার হবে, এটা 50 থেকে কত বেশি? 50 থেকে 2 বেশি, তাহলে 2 স্কয়ার 4 হয়, 0 4 লিখলাম। যেটার স্কয়ার করব সেটাই মেন সংখ্যার সাথে যোগ হবে, তাহলে মেন সংখ্যার সাথে 2 যোগ করলে কত হবে? এটা 54। এবার যেহেতু এটা 50 ধরে অঙ্কটা করছি, তার জন্য কি করব, এটাকে অর্ধেক করে দেব, কত হবে 27। বুঝে গেছে? বলো বুঝতে পারছো? আচ্ছা আর একটা জিনিস দেখো, যদি 150 হয়, মনে করো এটা 152 আছে, এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো মনে করো 152 আছে, এটা আগে বলো কত ধরে অঙ্কটা করতে হবে? 150। 150 থেকে 2 বেশি, 2 স্কয়ার 0 4, মেন সংখ্যার সাথে 2 যোগ 154। যেহেতু এটা 150 ধরে অঙ্কটা করছি, তার জন্য একে 1.5 দিয়ে গুণ, 1.5 মানে 3/2, 1.5 মানে হচ্ছে 3/2। এবার এটা গুণ করে দেখো 231, বুঝে গেছে? 150 ধরলে 1.5 দিয়ে গুণ, যদি 350 হয় 3.5 দিয়ে গুণ, তাহলে পৃথিবীর যত সংখ্যায় থাক সমস্ত ক্ষেত্রে কি হয়ে যাবে, এইভাবে বর্গমূল মানে স্কয়ারটা করা যাবে। বুঝে গেছে? আচ্ছা এইখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, দেখো যদি মনে করো বই দেখবো অঙ্ক 4টা যেটা আছে, ওখানে দশমিক দিয়ে কিছু অঙ্ক আছে, মনে করো আমি এটাতে এইখানে দশমিক আছে, আমরা যখন অঙ্কটা করব তখন দশমিক নেই ভাগবো, 152 ধরে অঙ্কটা করব, বলো দেখি এটা ক ঘর আগে দশমিক? 2 ঘর। তাহলে মাথায় রাখবে স্কয়ার যদি করি 2 ঘরটা হয়ে যাবে 4 ঘর, তাহলে 4 ঘর আগে দশমিক মানে এইখানে দশমিক হয়ে যাবে। বুঝে গেছে? স্কয়ারের ক্ষেত্রে দশমিকটা ডাবল হয়ে যাবে, 2 ঘর আগে দশমিক ছিল, ওটা হয়ে যাবে 4 ঘর আগে দশমিক। বুঝে গেছে? বুঝতে পারছো এটা? আচ্ছা স্কয়ারের আর দুটো জিনিস বলে দিচ্ছি, স্কয়ারটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো 1 থেকে 25 পর্যন্ত স্কয়ার বললাম মুখস্থ করতে, কিন্তু যদি দেখো শেষ সংখ্যা যদি 5 হয় তাহলে মুখস্থ করার দরকার হয় না। 5 স্কয়ার চোখ বন্ধ করে আগে 25 বসিয়ে দাও, 5 স্কয়ার কত? 25। আচ্ছা 5 ছাড়া কি সংখ্যা ছিল এখানে? 2 কে ঠিক তার পরের সংখ্যা দিয়ে গুণ, 2 3 কত? 2 3 6। বুঝে গেছে? মনে করো 75 স্কয়ার, মনে করো 75 স্কয়ার, মনে করো 5 এর জন্য কি বললাম, চোখ বন্ধ করে আগে 25, 5 এর জন্য 25 বসিয়ে দিলাম। এবার 7 কে ঠিক তার পরের সংখ্যা দিয়ে গুণ, কত হবে? 7 8 56। বুঝে গেছে? আচ্ছা আর একটা জিনিস দেখো, দিয়ে স্কয়ারটা শেষ, আর একটা জিনিস শিখে রাখো, তাতে স্কয়ারটা আর আটকাবে না। আচ্ছা এইটা WBCS 18 তে পড়েছিল, এই 5টা 1 তার স্কয়ার, সবগুলো 1, এই দেখো সবগুলো 1 থাকতে পারে, সবগুলো 2 থাকতে পারে, সব 3 থাকতে পারে, সেইগুলোর ক্ষেত্রে কি করে করব বলো? এখানে কটা সংখ্যা আছে বলো দেখি? 5টা। তাহলে সিঁড়ি ধরে ওঠার মতো দেখো 1 2 3 4 5 পর্যন্ত লিখে দিলাম, 5টা সংখ্যা 5 পর্যন্ত লিখলাম। ঠিক আছে? এখানে কটা সংখ্যা? 5টা, 1 থেকে 5 পর্যন্ত লিখলাম। এবার কি করবে, উল্টো দিকে লিখে দাও 4 3 2 1,
ঠিক আছে, কি বুঝতে পেরেছো এটা? আচ্ছা বলো দেখি, যদি 3 তে 1 হয় তাহলে কত হবে দেখো? 1 1 1 1 2 3, তারপরে কত 2 1, তাই তো? এবার মনে করো যদি 3 তে 2 হয় তখন কিভাবে করব শোনো, এটা সাহায্যে করব। 3 তে 2 তার মানে হচ্ছে 2 গণিত 111, তাই তো? 222 মানে কি 2 গণিত 111, বুঝে গেছে? এবার 2 এর স্কয়ার কত? 2 এর স্কয়ার হচ্ছে 4, 2 এর স্কয়ার কত? 4, আর 111 স্কয়ার দেখো ওই উপরে লেখা আছে 1 2 3 2 1, বুঝে গেছে? বলো বুঝতে পেরেছো? এবার সব যদি 3 থাকে তাহলে 3 গণিত 111, সব যদি 4 থাকে 4 গণিত 111, 111টা জানি, আর 4 স্কয়ার 16, বুঝে গেছে? বলো বুঝতে পেরেছো এটা? বেশ, স্কয়ার এখান থেকে সবগুলোই হয়ে যাবে, এর বাইরে আর কিছু স্কয়ার করার দরকার নাই, ঠিক আছে?